তাহলে ঘন করার সূত্রটা কি আমরা জানি, আমরা সবাই জানি a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার কোন সংখ্যাকে আমরা কিউব করব কিভাবে বা ঘন করব কিভাবে, আমরা 1 নাম্বার एग्जांपल দেই। ধরো 23, এই 23 এর উপরে কিউব দিলাম 23, এটাই কিভাবে বের করব ক্যালকুলেটর ছাড়া। আমরা ঘনের সূত্র দেখছি একটা দুইটা তিনটা চারটা পার্ট, তাই আমরা কি স্লট হিসাবে আমরা চারটা জায়গায় নিলাম, ঠিক আছে। এবার আমরা কি বলছিলাম, আমরা বাম পাশ থেকে শুরু করব, তাই না বিষয়টা। বাম পাশ থেকে শুরু করলে কি হয় দেখো, 3 এর উপরে কিউব আছে, এর b কিউব, তাহলে a বলতে 2 b বলতে 3, তো b কিউব তার মানে b এর উপরে কিউব, b বলতে 3, 3 এর উপরে কিউব দিলে কত হয় 27, 27 এর 7 যেটা হাতে কত 2 থাকলো, ঠিক আছে। এবার আমাদের পরের অংশের কাজ, হাতে কিন্তু কত থাকলো 2, 3a স্কয়ার b, তাই না। a বলতে 2 b বলতে 3, 3 b স্কয়ার হবে, তার মানে 9, 9 আর 2 গুণ করলে কত হয় 18, এবং 3 18 হয় 54 হয় 54, এবং হাতে 2 কত হয় 56, 56 এর 6, হাতে কত থাকলো এবার থাকলো 5 থাকলো, ঠিক আছে। এবার এই অংশের কাজ 3a স্কয়ার b, 3 তো থাকলো, আর a স্কয়ার b হিসাব করে আগে a বলতে 2, 2 স্কয়ার মানে 4, 3 4 কত হয় তাহলে 12, 12 3 12 কত হয় 36, 36 আর হাতে কত ছিল 5 ছিল, 36 আর 5 কত, 36 আর 5 36 আর 5 হচ্ছে 41, 41 এর 1, হাতে এবার কত থাকবে, হাতে এবার থাকবে 4 থাকবে, ঠিক আছে। a কিউব মানে কি, 2 এর উপরে কিউব মানে হচ্ছে যে 8, 8 এবং 4 যোগ করলে কত হয় 12। দেখো ক্যালকুলেটর ছাড়া 23 কে কিউব করলে, তো নরমালি যদি তোমরা কিউব করো তাহলে গুণ করলে অনেক বড় হবে, 23 গুণ 23 গুণ 23, তাহলে অনেক বড় হবে। এখন তোমরা যদি মনে করো যে এই নিয়মে যদি সূত্র ফেলা যদি চিন্তা করো, এক লাইনের মধ্যে খুব সহজে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আরেকটি প্র্যাকটিস করো, দেখো 2 নাম্বার 12, 12 এর উপরে কিউব করলে কত হবে দেখো, খুব সহজে কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমাদেরকে আগে স্লট 3-4টি দাগিয়ে নিয়ে আগে প্রথমে কি b কিউব ছিল, তাই না। 2 এর উপর কিউব দিলে কত হয়, আমরা যে 2a বলতে তাহলে 1, b বলতে 2, 2 এর উপর কিউব দিলে কত হয় 8, এই তাহলে আমরা প্রথমে লিখি 8 লিখি। তারপর খেয়াল করে দেখো 3a স্কয়ার b ছিল, তাই না, 3a স্কয়ার b, আমাদের এখানে b কিউবের কাজ শেষ, এভাবে লিখে দেই। এখানে হবে 3a স্কয়ার b, এখানে হবে 3a তোমার a স্কয়ার b, এখানে হবে b স্কয়ার, এখানে হবে এটা 3a স্কয়ার b, আর এখানে হবে a কিউব। তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ। এবার 3a স্কয়ার b, a বলতে 1, b বলতে 2, তাহলে a b স্কয়ার 1 এবং 2 স্কয়ার বলছে মানে b স্কয়ার মানে 2, 2 স্কয়ার 4, 4 আর a গুণ করলে 4 হয়, এবং 3 দ্বারা গুণ করলে কত হয় 3 4 12 হয়, ঠিক আছে। 12 কত হবে, 12 এর 2 হাতে 1, এবার হাতে থাকলো 1 থাকলো। এবার কি 3a স্কয়ার b, তাই না, a স্কয়ার আই করো, a স্কয়ার b করো, a বলতে 1, 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 একে 2 হয়, 2 দ্বারা 3 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, 6 এবং হাতের একে আছে, হাতের একে কত হবে 6 এবং হাতের একে 7 হবে, 7 হবে, ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো লাস্টে a কিউব, a বলতে 1, 1 এর উপর কিউব মানে কি 3টা 1, তার মানে 1 হচ্ছে। তো খেয়াল করে দেখো 12 এর উপর কিউব, খুব সূত্রের সাহায্যে, ঘনের নিয়ম অনুযায়ী সূত্রের সাহায্যে খুব সহজে কিন্তু এভাবে আমরা করতে পারি।